তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আমি প্রভা আছি তোমাদের সাথে এবং আমরা সবাই শিখছি ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ ভার্বের ক্লাসিফিকেশন। ভার্বকে বিভিন্ন সময় বিভিন্ন ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা হয় এবং দেখা যায় যে যখন কোনো অন্য টপিকে এই রেফারেন্সটা টানা হয়, যে যখন একটা ফিনিট ভার্ব নিয়ে একটা সূত্র বলা হয়, তখন দেখা যায় যে আমরা কিন্তু বেশ আউলে যাই। সো এই কারণেই আমাদের খুব ভালো ধারণা থাকতে হবে ভার্বের এই ক্লাসিফিকেশনগুলো সম্পর্কে। আজকের ক্লাসটাতে আমরা শিখব ফিনিট এবং নন ফিনিট ভার্বস সম্পর্কে, বা বাংলায় বললে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া সম্পর্কে। চলো তাহলে শুরু করি। আমরা দেখে নিই ফিনিট এবং নন ফিনিট ভার্ব কাকে বলে এবং কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো। সো প্রথমেই আমরা একটা প্যাসেজ পড়ব। প্যাসেজটা খুব মনোযোগ দিয়ে আমার সাথে পড়বে। মিসেস প্রমিলা teaches English. She has a clear voice. She helps the students. Her students are friendly with her. They have a good relation with her. They respect her very much. তাহলে এখানে যে ভার্বগুলো আছে সেগুলোকে একটু আমরা আন্ডারলাইন করি। আমরা কি কি পাই? teaches, has, helps, are, have, respect. তাহলে এই যে আমাদের প্যাসেজটা আছে, এই ভার্বগুলো একটু মনে রেখো কিংবা তোমার খাতায় লিখে রেখো, কারণ আমরা এখন যে আলোচনাটা করব প্রত্যেকটা ভার্ব কাজে লাগবে। উপরের প্যাসেজের দাগানো ভার্বগুলো ফিনিট ভার্ব। কেন? কারণ তারা সেন্টেন্সের সাবজেক্ট এবং নাম্বার, সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী তাদের রূপটা চেঞ্জ করে। যদি সাবজেক্টটা থার্ড পার্সন ও সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের শেষে এস বা ইএস বসে, আর টু বি ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার সাবজেক্টের পরে ইজ বসে। প্রথম সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে মিসেস প্রমিলা, তিনি একটা থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। তাই কি হয়েছে দেখো, টিচেস, অর্থাৎ তাই টিচ ভার্বের সাথে ইএস যোগ হয়ে টিচেস হয়েছে। তৃতীয় সেন্টেন্সের সাবজেক্ট শি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্ব হেল্পের শেষে এস যোগ হয়েছে। আবার যদি সাবজেক্টটা প্লুরাল হতো, তবে ভার্ব প্লুরাল হয়ে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ হয় না। টু বি ভার্বের ক্ষেত্রে সাবজেক্টের পরে আর বসে। কখন? যখন সাবজেক্টটা প্লুরাল হয়। শেষের সেন্টেন্সের সাবজেক্টের পরে আর বসেছে কারণ সেন্টেন্সের লাস্ট যেই সাবজেক্ট সেটা হচ্ছে দে। দে প্লুরাল, তাই আর বসেছে, আর দে প্লুরাল, তাই ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়নি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করছি সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী, এবং কিভাবে টু বি ভার্ব চেঞ্জ হচ্ছে। এখন টু হ্যাভ ভার্ব নিয়ে একটা জিনিস খেয়াল করো। টু হ্যাভ ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তবে সাবজেক্টের পরে হ্যাজ বসে, অথবা যদি প্লুরাল নাম্বার হয় তবে সাবজেক্টের পরে হ্যাভ বসবে। সো এই যে এতগুলো ইনফরমেশন আমরা পেলাম, এগুলোর উপর ভিত্তি করে ফিনিট ভার্বের আমরা একটা সংজ্ঞা দাঁড় করাতে পারি। সেটা কি? যে ভার্ব কোনো সেন্টেন্সের বক্তব্যকে সমাপ্ত করে এবং উক্ত সেন্টেন্সের সাবজেক্ট ও নাম্বার অনুযায়ী যার রূপটা নির্ণয় করা হয়, তাকে আমরা ফিনিট ভার্ব কিংবা সমাপিকা ক্রিয়া বলতে পারি। অর্থাৎ সেন্টেন্সের বক্তব্য সমাপ্ত করবে এবং সাবজেক্ট আর নাম্বার অনুযায়ী, সাবজেক্টের পার্সন আর নাম্বার অনুযায়ী ভার্বের রূপটা চেঞ্জ হবে বা চেহারা চেঞ্জ হবে, তাকেই আমরা ফিনিট ভার্ব বলবো। এখানে আমরা কিছু কিছু ভার্বের নিচে আন্ডারলাইন করব। কোনগুলো? ওয়াকিং, টু রেস্ট, টু চিয়ার। উপরের এই সেন্টেন্সে আন্ডারলাইন করা ভার্বগুলো নন ফিনিট। কেন? কারণ এরা সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী তাদের রূপটা পরিবর্তন করে না। যেমন প্রথম সাবজেক্টের শিলা পরিবর্তিত হয়ে অন্য কিছু যদি বসতো, তাহলেও ওয়াকিং ভার্বটার কোনো চেঞ্জ হবে না। তাই প্রথম সেন্টেন্সের ওয়াকিং শব্দটা একটা নন ফিনিট ভার্ব। সিমিলারলি টু রেস্ট এবং টু চিয়ারও হচ্ছে কি নন ফিনিট ভার্বস। অর্থাৎ যেই ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয় না এবং কোনো সাবজেক্টের পার্সন ও নাম্বার দ্বারা যার রূপ নির্ণয় করা যায় না, তাকেই আমরা নন ফিনিট ভার্ব কিংবা অসমাপিকা ক্রিয়া বলি। Non-finites are those verbs that are not limited by number, person or tense. অর্থাৎ নাম্বার, পার্সন, টেন্স দ্বারা যেমন নন-ফিনিট চেঞ্জ হবে না, তেমনি নন-ফিনিট ভার্বগুলো একটা সেন্টেন্সের অর্থ পুরোপুরি কিন্তু বোঝাতে পারবে না। এটার জন্য একটা ফিনিট ভার্ব দরকার হবে। সো লং স্টোরি শর্ট, আমরা যদি একটু গুছিয়ে বলি, ফিনিট ভার্ব হচ্ছে সেগুলো যেগুলো দ্বারা আমাদের সেন্টেন্সের পুরো অর্থ প্রকাশ পাবে, বক্তব্য শেষ হবে, সমাপ্ত হবে, এবং যার রূপটা আমাদের সেন্টেন্সের যে সাবজেক্ট তার নাম্বার এবং পার্সনের উপরে ডিপেন্ড করবে। নন ফিনিট ভার্ব কোনগুলো? যেগুলো দ্বারা বক্তব্য সমাপ্ত হবে না এবং যেগুলোর রূপটা পার্সন, নাম্বার, টেন্সের কারণে পরিবর্তন ঘটবে না। তাহলে বন্ধুরা, আমি আশা করি তোমরা ফিনিট এবং নন ফিনিট ভার্ব সম্পর্কে ভালোভাবে বুঝেছো। এখন চলো আমরা কিছু প্র্যাকটিস করি। ইটস প্র্যাকটিস টাইম। সো আমাদেরকে একটা প্রশ্ন করা হয়েছে, আইডেন্টিফাই
finite and non-finite verbs from the following passage. এই প্যাসেজটা থেকে আমরা finite এবং non-finite ভার্বগুলোকে আইডেন্টিফাই করব। So Rohim is a good boy. He goes to school regularly, but today he was sick and unable to walk. So he was sad. But his friends visited him after school to see if he was okay to cheer him up. তাহলে এখন এই যে আমরা এখানে বসালাম, সে প্যাসেজটা দেখলাম, এখানে আমরা ওয়ার্ডগুলো আসলে আন্ডারলাইন করে দিই। সো এখানে যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো আছে এগুলোই হচ্ছে ভার্ব। তুমি এখন ভিডিওটা পজ করবে, করে কোন ভার্বটা ফিনিট কোন ভার্বটা নন ফিনিট এটা একটু খুঁজে বের করবে। সো তুমি ভিডিওটা পজ করে উত্তরটা বের করো, আমরা সামনে এগিয়ে যাই। তাহলে এখানে ফিনিট ভার্ব কোনগুলো? ইজ, গোজ, সবগুলো ওয়াজ, ভিজিটেড, এগুলো কি ফিনিট ভার্বস। নন ফিনিট ভার্ব কোনগুলো? টু ওয়াক, টু সি, টু চিয়ার, এগুলো হচ্ছে নন ফিনিট ভার্বস। তাহলে চলো আনসারটা একবার চেক করি। ইজ, গোজ, ওয়াজ এবং ভিজিটেড হচ্ছে ফিনিট, টু ওয়াক, টু সি, টু চিয়ার নন ফিনিট। সো বন্ধুরা, আশা করি তুমি প্রশ্নের উত্তরগুলো ঠিকভাবে দিতে পেরেছো এবং তুমি শিখেছো ফিনিট ভার্ব এবং নন ফিনিট ভার্ব কোনগুলো। তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে দেখা হবে আরেকটা এরকম ভার্বের ক্লাসিফিকেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর বিং ইন দিস ক্লাস। আইল সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।